আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম অ্যানাদার নিউ ভিডিও। বিজ্ঞান শিক্ষার ধারাবাহিকতা রসায়ন বিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো আবহাওয়া নীতি কি। আবহাওয়া নীতি কি এবং আবহাওয়া নীতির আলোকে আমরা ইলেকট্রন বিন্যাসের নিয়মগুলো দেখব। আগে আমরা নিচের ক্লাস 8-এ আমরা সৌর মডেল অনুযায়ী ইলেকট্রন বিন্যাস দেখেছি। এখন আমরা দেখব আবহাওয়া নীতি অনুযায়ী কিভাবে ইলেকট্রন বিন্যাস করা যায়। সেই আবহাওয়া নীতিটা কি এবং আবহাওয়া নীতির যে প্রথম ধাপ সেগুলো আমরা শিখবো খুব সংক্ষিপ্ত আকারে। সবাই মনোযোগ সহকারে দেখবো, তাহলে ভিডিওটি আর ভুল হবে না আশা করা যায়। তাহলে আউটবাউ নীতিটা কি? আউটবাউ একটি জার্মান শব্দ, এর অর্থ হলো বিল্ডিং আপ। বিল্ডিং আপ মানে কি? গড়ে তোলা। আউটবাউ তাহলে কি শব্দ? আউটবাউ একটি জার্মান শব্দ যার অর্থ কি? বিল্ডিং আপ। বিল্ডিং আপ মানে কি? গড়ে তোলা। তাহলে আউটবাউ নীতিটা কি? আউটবাউ নীতি হলো ইলেকট্রন দ্বারা শক্তি স্তর পূর্ণ হওয়ার যে নীতি, তাকে বলবো আমরা আউটবাউ নীতি। তাহলে কি বললাম? ইলেকট্রন দ্বারা শক্তি স্তর পূরণ হওয়ার যে নীতি, তাকে বলা হবে আউটবাউ নীতি। তাহলে ইলেকট্রন দ্বারা শক্তি স্তর কিভাবে পূরণ হবে সেটা আমরা দেখব। তাহলে আউটবাউ নীতিটা হলো ইলেকট্রনগুলো প্রথমে সর্বনিম্ন শক্তির কক্ষপথে প্রবেশ করবে, অর্থাৎ যে শক্তি স্তরগুলোর শক্তি কম সেখানে প্রথমে ইলেকট্রন প্রবেশ করবে। তারপর শক্তির উচ্চক্রম অনুযায়ী ইলেকট্রন প্রবেশের যে নীতি, তাকেই বলবো আমরা আউটবাউ নীতি। তাহলে সংক্ষেপে বলা যায়, ইলেকট্রন দ্বারা শক্তি স্তর পূরণ হওয়ার যে নীতি, তাকেই বলবো আমরা আউটবাউ নীতি। কারণ আউটবাউ নীতি পড়তে গেলে আমাদের এই ছকটা মনে রাখতে হবে, এএসএসপিএসপি, এটা আমাদের মনে রাখতে হবে। অনেক জায়গায় অনেকে ছন্দ দ্বারা পড়ায়, আমি বলবো 2-3 বার আমার মতো করে সবাই বললে এবং দেখলে আশা করি এটা আর ভুল হবে না। এগুলো যে লিখেছি এস, এসপি বা ডি, এফ ইত্যাদি, এগুলো হলো এক একটা উপশক্তি স্তর বা অরবিটাল। তাহলে এগুলো মনে রাখার যে আমি সংক্ষিপ্ত ট্রিক্স সেটা আমি বলে দিচ্ছি। এখানে এস আছে কয়বার? একবার, সিঙ্গেল। এসটা আমরা একবারই উচ্চারণ করব। তারপর আমরা যেগুলো লিখেছি প্রত্যেকটাই আমরা 2 বার করে লিখেছি। এই যে আমি ভিন্ন কালার দিয়ে আমি মার্কিং করেছি, আমরা 2 বার। তাহলে প্রত্যেকটাই আমরা জোড়া জোড়া করে বলবো। শুধু এস একবার বলবো, পরে যেটাই বলবো 2 বার করে বলবো, তাহলে আমাদের সহজে মনে থাকবে। যেমন এস, এসপি, এসপি, এইভাবে বলবো। এস একবার, এসপি, তখন পরে যেটাই বলবো সেটাই 2 বার। এস, এসপি, এসপি, এসডিপি, এসডিপি, এসএফডিপি, এসএফডিপি। এভাবে আমি 2-3 বার বলি, মনোযোগ সহকারে শুনলে আশা করি আর ভুল হবে না। এস, এসপি, এসপি, এসডিপি, এসডিপি, এসএফডিপি, এসএফডিপি। আমি আবারও বলছি, এস, এসপি, এসপি, এসডিপি, এসডিপি, এসএফডিপি, এসএফডিপি। তাহলে কি বললাম? প্রথমে এস একবারই, সিঙ্গেল, একবার। তারপর যেটাই বলবো জোড়া জোড়া, ডাবল ডাবল করে বলবো, তাহলে মনে থাকবে সহজে। আর একবার বলবো সর্বশেষ, এস, এসপি, এসপি, এসডিপি, এসডিপি, এসএফডিপি, এসএফডিপি। এইভাবে জোড়া জোড়া পেয়ার করে পড়লে আশা করি আর ভুল হবে না।